বছরের রাস্তা হবে। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমাতি কামা ইউহিল আউয়াল মাইয়িতা বিমাইল মাতাও। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা খাদিজা বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। তোমার আমার রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা, পৃথিবীর জমিনের মাধ্যমে এমন কোন বৈঠক নাই, এমন কোন জায়গা নাই যেই বৈঠকের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার জন্য ফেরেশতা পাঠায়, রহমতের ফেরেশতা দেয়। না 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 না, দুনিয়ার যত রাজনীতির জায়গায় আছে, দুনিয়াবি যত বৈঠকে আছে, কোনো বৈঠকের জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠায় না। পাঠায় ইল্লা হাফাতহুমুল মালাইকাতু, যেই জায়গার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির চলবে রে, ওই জায়গার কারণে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দেয়। আস্তে করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক নম্বরে আমরা এখানে যারা বসেছি, বসার কারণে রে আমার আল্লাহ একটা ফায়দা দিল, তার ফেরেশতা দিয়ে ঘিরাও করে রেখেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে পুরস্কার দিবে যারা এই মজমার মাধ্যমে বসেছে, বলে সেটা হলো কি, ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু। দুই নম্বরে আমার আল্লাহ তোমার আমার কারণে রহমত দিয়ে ছায়ে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। একমাত্র ওই জায়গাটার জন্যই আমার আল্লাহ রহমত দেয়, যেই জায়গার মাধ্যমে আমার আল্লাহর গুণগান চলবে, যেই জায়গার মাধ্যমে আমার আল্লাহর জিকির চলে, যেই জায়গার মাধ্যমে আমার রাসূলের প্রশংসা চলবে, যেই জায়গার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সব জিকির চলে। সুরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বড়ক নাই, খালি একটাই বড়ক, তার নাম হলো আল্লাহ পাকের জিকিরের বড়ক। সুরে বল না সুবহানাল্লাহ। তাহলে এই বৈঠকে বসার লাভ আছে? আর জোরে বলুন না। আছে আছে। দুই নাম্বার চলে গেল, তিন নাম্বারে বলতেছেন, বলে কি, ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু। শোনেন, আপনারা কথা বলবেন না, একটা কথা আছে গো, কি তা কি জানেন? যারা কোনো দিন আঙ্গরে দেখবেন ময় মুরব্বী যারা আছে, বা আমরা যখন দুনিয়ায় আইছি তখন কিন্তু এত সুজারিংয়ের দিন আসছিল না। এখনকার দিনে যেটা সুজারিং হয় না নাই বাবা? কথা কন না কেন? তো যারা দুনিয়াতে আসতে বাবা কষ্ট করছে, তারা কষ্টর জায়গায় বসাটা ভালোবাসে। কি করে? ভালোবাসে। আর যারা দুনিয়াতে কষ্ট করে আসে নাই, ডাক্তারখানায় গেছে, কাইটে দিছে, আরামসে বাড়ি করে দিছে, ও আর কষ্টর কথা কি বুঝবো? কথা কোন ঠিক না? ঠিক। মনে করবেন এই মজমার থেকে যে সমস্ত যুবকেরা উঠে যেতেছে, এরা তালে সেই 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 কাটাতা, এরা তো কষ্ট করে এসে নাই, আগলাতা আসছে, এত কষ্টর জায়গায় বসে কেমনে? কথা কোন ঠিক না? নাই আরো জোরে বলে। তাহলে যারা দেখবেন যে আপনার সামনে থেকে যুবক একটা উঠে গেল, মনে করেন এইটার মধ্যেই ভেজাল আছে রে।
এটার মধ্যে কি আছে? আমার কথা কিছু বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমরা ভেজাল মুক্ত চাই, কথা কোন ঠিক না নাই? কি মুক্ত চাই? ভেজাল মুক্ত চাই। ওয়াগাশিয়াত হুমুর রহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। 3 নম্বরে আমার আল্লাহ এই সমস্ত জিকিরের বটকের কারণে 3 নম্বরে আমার আল্লাহ পুরস্কার দেয়। কি দেয়? ওয়াগাশিয়াত হুমুর রহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার উপরে সাকিনা নাজিল করেছেন। আইয়ুব আলাইহিস সালাতুস সালামের উপরে সাকিনা দিল, নবী ইব্রাহিমের উপরে সাকিনা দিয়েছেন, হযরত ইদ্রিসের উপরে সাকিনা দিলেন, হযরত ইয়াকুবের উপরে সাকিনা দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতুস সালামের উপরে সাকিনা দিলেন। একেবারে দিগরে 1,24,000 পয়গম্বর, নাইবা মতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলা নবী আমার আল্লাহ জগতে বেড়েছেন, যেই সমস্ত নবীদের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা দিয়েছিলেন, ওই সমস্ত নবীদের সাকিনা, ওই সমস্ত আম্বিয়াদের সাকিনা, ওই সমস্ত আম্বিয়াদের সাকিনা, নবীদের সাকিনা আমার আল্লাহ একমাত্র তুমি আমি নবী আখিরুজ্জামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে তাদের সাকিনাগুলো আপনার আর আমার জন্য আল্লাহ দান করে। তাহলে আঙ্গুর পাওয়ার কি কম? কথা কয় না মানুষ। এরে অন্যান্য নবীদের চাইতে আখিরি জামানার উম্মতের দাম বেশি। জোরে বলো না সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখিরি জামানার উম্মতকে নিয়ে সাক্ষী হিসাবে দাঁড় করাবে কিয়ামতের দিন। জোরে বলো না সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, কোরআনের মাহফিলে বসলে পরে জুলুম হয়ে যায়, বসার সময় নাই, বসে কেমনে? কতক্ষণ ঠিক নেবে? ঠিক আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য বলা হয়েছে যে কোরআনের মাহফিলে বসো। 1 নম্বরে রহমতের ফেরেশতা পাইছি, 2 নম্বরে কি পাইলাম? রহমত পাইছি। 3 নম্বরে কি পাইলাম? কথা বলেন। 3 নম্বরে যেটা পাইলাম এটা কি? বলে এটা পাইছি হলো সাকিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওয়াগাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। এ বাবা, 4 নম্বরে আমরা পুরস্কৃত হয়েছি রে। এই নবীদের, আল্লাহর রাসূলের উম্মতের জন্য এত সুন্দর পুরস্কার আমি আপনি পাইলাম, যেই নবীর কারণে রে আমি আপনি অত বড় সুখী হইলাম। বলে কেমন কেমন সুখী হয়েছি, কেমন কেমন ধন্য হইলাম, কেমন কেমন আমরা পুরস্কার পাইলাম। শুনে রাখো বন্ধুগণ, আমার ভাইরা, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। রে পৃথিবীর মাধ্যমে যারা আমার রাসূলের উম্মত হয়েছে, যারা জমিনের মাধ্যমে বসে বসে আমি মাবুদের গবেষণা করো রে, আমি মাবুদের জপ জিকির করো, আমি মাবুদের প্রশংসা করবে, আমি মাবুদের তারিফ করো, তোমরা করবা এই জমিনে। আর আমি আল্লাহ তোমাদের তারিফ, তোমাদের প্রশংসা আমার রহমতের দরজায় যে সমস্ত গোলাপ ফেরেশতা থাকে, তোমাদের তারিফ আমার রহমতের ফেরেশতার সামনে আমি স্বয়ং মওলা তারিফ করি। জোরে বলো না সুবহানাল্লাহ। নারে তাকবীর। হায় রে হায়, এই উম্মতের এত দাম। আফসোস, আফসোস হলো ওই জায়গায় এত দামি উম্মত হওয়ার পরে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিড়ি এমন টান দেয়, ওর স্টাইল, বাপরে বাপ স্টাইল, কত কত পোলাপানের স্টাইল দেখলে না রে বাবা, মনটাই কয় যে, মনে কয় যে খালি গোয়াই একটা দেওয়া। কথা কয় না মানুষ।
বারটা নিচে কি হাত দিয়া এবার করেছে ওটা দেখছেন না কার্ডিং এ কি কার্ডিং টানের আমার বন্ধুগণ আর ভাইয়েরা দেখতে পারবেন দেখবেন যারা বিড়ি খায় দেখবেন হাত দেয়া গন্ধ কতক্ষণ ঠিক না নাই হাত দেয়া গন্ধ কাপড় দেয়া গন্ধ তারপরে বিছনায় যায় বিছনায় গন্ধ যে বালিশে শয় ওই বালিশে গন্ধ কতক্ষণ ঠিক না নাই হাতে গন্ধ কাপড়ে গন্ধ বিছনায় গন্ধ বালিশে গন্ধ আমার মনে সন্দেহ গো তার বউ থাকে কেমনে ওরে আল্লাহ রে আল্লাহ কথা কয় না মানুষ কথা কয় না বিড়ি খাইলে তিনটা উপকার কটা উপকার তিনটা উপকার আছে রে বাবা এক নম্বর উপকার আপনি যত বিড়ি খাবেন আপনি সারাটা রাত ভর আপনার রাত পহরা দিতে হবে না চোরে আপনার বাড়িতে কোনোদিন চুরি করতে আসবে না এইটা হলো এক নম্বর পুরস্কার যারা বিড়ি খায় কয় নম্বর পুরস্কার এক নম্বর দুই নম্বর পুরস্কার তাকনে তো সন্দেহ বউ থাকে কেমনে কথা কোন ঠিক না নাই আমার বন্ধু খারাপ পেলেন কথাটা হ্যাঁ না হ্যাঁ তাহলে বোঝা যাইতেছে যারা এইভাবে বিড়ি টানে কোন তো এই ধরনের মানুষ দিয়া আল্লাহর কালাম পড়া নবীজির হাদিস পড়া কেমন হয় রে বাবা আবার ফিরে দেখবেন কত কত মানুষের আবার সাইজ আছে নামাজে একক তো পড়ে না কয় হুজুর যাই কন আর তাই কন কি কয় হুজুর যাই কন আর তাই কন নামাজ না পড়াহারি হুজুর রোজা না রাখাহারি হুজুর কিন্তু ইমান একদম হিরম ঠিক আমার মতো কেউ ইমানদার নাই কথা কয় না মানুষ কথা কয় না হায় রে হায় এই গেদেই মোবাইলতে কি করস দেখছেন দেন এনে আমার সামনে বৈশা মোবাইলে সিনেমা দেখতেছে তোর কপালটা খুব ভালো রেখে দা তোর বাপের নাম কি তোর কপাল দিয়ে হেরম ভালো এইবার পোলাপান সমাজে বর্তমানে সেরকম প্রয়োজন কেন এরা যখন বাবা আর মাকে কবরে নিয়ে যাবে জানাজা পড়বেন না কুত্তা যেরকম ঢাইকা তয় দুয়া পড়ে না এই সমস্ত ছেলেরা তাই করবে না নাই কথা কন না কেন আল্লাহর কালামে বৈশা নবীর হাদিসের মাহফিলে বৈশা যে নাকি সিনেমা দেখে এই সমস্ত ছেলে দিয়ে কি হবে আপনার কি হবে আগের দিনের আমাদের মাও চাষিরা মানুষের কাছে যাইয়া মুরব্বির কাছে দোয়া নিয়েছে যে বাবা চাচা আপনি মুরব্বী মানুষ আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে মানুষ বানায় আর এখনকার আমাদের মা বোনেরা দোয়া চায় হুজুর দোয়া করবেন আমার পোলা যাতে মোবাইলের মধ্যে স্পাইট হয় খারাপ পাইতেছেন কথাটা তাই না এই যে দুনিয়া আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বড় দুঃখ বড় আফসোস আজকে যেই কবরে আপনার আমার যাইতে হবে এই কবরের কথা আমরা একবারও স্মরণ করি না যেই সমস্ত ছেলেরা রাতের বন্ধুগণ যতক্ষণ সময়টা ঘুমে থাকে এত সময়টা মোবাইল হাতায় না বলুন তো বাবা বলেন তো এই ছেলেরা আপনার জন্য কি উপকারে আসবে কোন উপকারে বন্ধুগণ আমার ভাইরা এই সমস্ত ছেলেরা নিজে কালেমা জানে না নিজে কালেমা শিখে না নামাজের কোনো ধারদার না বাবা মার কথা মানে না মই মুরব্বিকে সম্মান দেয় না কথা বলেন ঠিক না না অনেক মানুষে এইবার বন্ধুগণ আর ভাইয়েরা যদি বলা হয় আপনার বেটা আপনার কথা মানে না আপনার এটা তো বিচার দিতে হবে আল্লাহর কাছে আপনার তো এটা হিসাব দিতে হবে এবার দেখবেন কত কত ময় মুরব্বি কয় কি করে করুক গিয়া বেটার আগেও নাই বেটার পাশেও নাই কয় না নাই কথা কয় না নাই হ্যাঁ কইছে তো মহতরম দোস্ত বুজুর্গ আমাদের আসামে বলেছিলেন 18-র আগে কোনো মেয়েকে বিয়া দিও কথা করা মানুষ 21-এর আগে কোনো গেদাকে বিয়া করায়ও না আচ্ছা যারা মানে নাই তাদের অবস্থাটা কি হয়েছে
কথা কয় না মানুষ। হ্যাঁ, এবার ওই সুদাবিলা কয় নাই যে স্যার 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 বেটা টেটা মানি টানি না তো, বেটা কি করেন করেন গা। দেখছেন পুলিশে ফসকারে কয়লা দিছে, তোর বেটা গঙ্গের দরকার নাই, যার বেটি তারও দরকার নাই, তুই এই বলে চাইপে আয়। আসার হাতে ধরে নে হ্যান্ডকাপ দিয়া ওই যে নিয়ে এরা থিয়ে দিছে, তাও এবার ইজাফত খিলাবার নাকি। কথা কোন ঠিক না নাই? আরো সুরে বলো। আঙ্গর গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে একটু খবর নিয়ে দেখেন, যারা এরকম অমান্য কইরা সরকারের কথা না মাইনা বেটা বিয়ে করাইছে, আর কিন্তু এই কথা তারা কয় নাই, কইছে যেন বেটাটা মানি না, দেন গা কপালে কি দুঃখ। কতক্ষণ ঠিক না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কথাটা তোমার আমার রাসূল একদিন আগে নয়, 2 দিন আগে নয়, বিগত 1400 বছর আগে বলে গেছেন। শুনো পৃথিবীর মানুষ, যারা নাকি গার্জিয়ান আছো, যারা নাকি জিম্মাদার, আমি রাসূল তাদেরকে বলে যাচ্ছি, আজ 1400 বছর আগে তা কিয়ামত পর্যন্ত কথা আমি বলে গেলাম, আমি রাসূল তোমাদের গার্জিয়ান হয়ে প্রত্যেকটা ছেলে এবং মেয়ের সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আর গার্জিয়ানের জবাব দিতে হবে। গার্জিয়ানে কি করতে হবে? জবাব দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আমি রাসূল তোমাদেরকে আমি বলে যাচ্ছি, যারা নাকি ছেলের গার্জিয়ান আছো, যারা নাকি মেয়ের গার্জিয়ান আছো, আমি তাদেরকে বলে যাই তোমার ছেলে সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তোমার মেয়ে সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। প্রত্যেকটা গার্জিয়ানের কিয়ামতের দিবসে রে ছেলের হিসাব দিয়ে যাইতে হবে, মেয়ের হিসাব দিয়ে যাইতে হবে। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি হয় বেটা তবে শান ঠিক, আর যদি হয় পাটা তাহলে হবে নেঠা। কথা কোন ঠিক না না? ছেলে যদি ছেলে তাহলে তো ঠিক, আর যদি ছেলে না হয় তাহলে কিন্তু ভেজাল আছে। ভেজাল আছে না নাই? আবার কত কত জনে দেখবেন সুদ আর ঘুষ খাওয়ার মধ্যে তো 1 নাম্বার। কিসের মধ্যে? যার 5টা 7টা বেড়া আছে, ওরে বাবা, ওর বুগুলো তো কথাই কওয়া যায় না, চাপা তো দূরের কথা। কথা বল ঠিক না নাই? আছে না নাই বাবা? আছে আছে আছে। আপনাদের এখানকার মানুষের সুদ ঘুষ খায় না, তো ওই জন্য সুদ ঘুষের কথাটা কবার নেগে চাই না। কিসের নেগে তা কি জানেন? যদিও 2-1 জনে খান, ইনশাল্লাহ বেশি বেশি করে খাবেন। কি করে খাবেন? আর বেশি করে খাবেন। তার মানে একজন হলো বোকা আর একজন হলো চালাক। কি? একজন হলো চালাক আর একজন হলো বোকা। আঙ্গর ভাষা কয় বুতাই। একদম বাইডা ভাষা কইছি। কি ভাষা? বাইডা ভাষা। বাইডা ভাষা কি করে কয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বুঝে না। তো 2 জনেই একসাথে বাজারে গেছে, কাঁঠালের দিন। চালাকে কইতেছে, এই নু এই কাঁঠালটা কিনে 2 জনে বাগে খাই। যেমন আগেরকার দিনে আমরা বাজারে গেলি পরে খিদার তাড়নায়, পেট তো খিদা, এখন কি করছি তা কি জানেন? অন্য কিছু না খেয়ে তাড়াতাড়ি করে কাঁঠাল কিনছি, যে এটা খাইলে পরে পেট ভরে যাবো, বাস বাড়ি বলে যাবো। কতক্ষণ এবার আসছিল না নাই? আসিল না বাবা মুরব্বীরা? কতক্ষণ না কে? আটার হ্যাকত কচুর ফ্যান আসিল না দিন? কতক্ষণ না কেন? এইরকম বাজারে গেছে, যাওয়ার পরে আমার মহত্তম দুস্থ বুজুর্গ কাঁঠাল কিনছে, কিনান 2 জনে ভাঙ্গে খাওয়া আরম্ভ করছে। আর চালাকে কয়, ওই বব্বরটাকে বোকাটাকে কয়, শোন 2 জনে তো মিলা কিনছি, যার বেশি বেশি হবো তার টাকা বেশি দেওয়া লাগবো। কি কয়? যার বেশি বেশি তার পয়সা বেশি, আর যে বেশি কম তার পয়সা কম। চালাকে কয়া নিল। এখন বব্বরে করলে যে তার তো ভালো ঠেকাই পড়ে গেলাম রে। তো মহতরম দোস্ত বুজুর্গ, চালাকে না করে কি তা কি জানেন? কাঁঠাল খায় খায়, তার মানে 5টা যদি খায়, 1টা বেশি ফেলায়, আর কটা হুদ্দা খায়। ওটা বেশি দেওয়া লাগবো। কি বেশি দেওয়া লাগবে? টাকা
তার মানে বিসি দেওয়া লাগবে। এই জন্য চালাকে 5টা যদি বিসি সহকারে খায়, একটা বিসি ফালায়। আর বোকা তার ওটা দিশা পায় না, ওই একটা খায়, একটাই খুলে খুলে থয়। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, কয় হিসাব না করে, হিসাব না করে। এখন দেখে এই চালাকের হলো বিসি কম, বব্বর হলো বিসি বেশি। এখন কয় নি তুই খাইছা বেশি, তুই টাকা দে বেশি। কতক্ষণ আছে না এবার চালাকরা এবার আছে না নাই? আছে। কিন্তু বন্ধুগণ আমার ভাইয়েরা, কতগুলো বস্তু এমন আছে এই পেটে যাওয়ার পরে কিন্তু হজম হয়, কথা কয় না মানুষ। যেমন তেঁতুলের বেশি খাওয়ার পরে হজম হয় না। কি হয় না? তেঁতুলের বেশি খাওয়ার পরে হজম হয় না। শুকনা মরিচের চুষা জীবনেও হজম হবে না। শুকনা মরিচের বেশিও হজম হয় না, বড়ের বেশি হজম হয় না। কথা বলেন ঠিক না? না, কাঁঠালের বিষয়ে এরকম অভ্যাস, ও কিন্তু পেটে যাওয়ার পরে হজম, কথা কয় না মানুষ, হজম হয় না। তো এবার বব্বর তো খায়া দেয়া গেছে, যায় এরা সন্ধ্যাবেলা মহতম দোস্ত বুজুর্গ পেট ভরে গেছে, ফুপায়া ঘুমে সে গেছে গা। এত ফাফুরকা, এত ফাফুরকা, হ্যাঁ আমার মহতরম দোস্ত বুজুর্গ। এরপরে করছি কি তাকে জানে, যেটা চালাক ওই যে বিসি সহকারে যে খাইলো, কি সহকারে খাইছে? বিসি সহকারে খাইছে। এবার খাওয়ার পরে তো বাড়তে যায়, যখন হুইছে রে বাবা, রাত যত বার খালি পেটের মধ্যে দেখে যে গড়বড় 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 খালি ডাকে। কি করে? পেটের মধ্যে খালি ডাকে। এরম করতে 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 আসলে তো পেটের মধ্যে তার কাঁঠালে বেশি হজম হয় না। কতক্ষণ ঠিক নাই? এবার হজম যখন না হয়, বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে আসলে বাবা মোজ খ্যাপ একবারে যেটি আসলে ব্যক্তি অনেক খালি করছে। কি করছে? খালি করছে। এখন পরের দিন বয়ে কছে যে বাজার থেকে তো কালকে আসতে কালা কিছুই এনো নাই, এখন সকালে সকালে তোমাকে বাদ দিমু কি দিয়া। এখন দেখবেন কত কত জামাই আছে না বাজারে যাওয়ার আলসিতে, বইকে কি কয় তা কি জানেন? কয় দেখো তুমি এখন যা দে দিবা তাই দিয়েই খাবো, কয় না? কথা কন, যা তা দেও তাই দিয়েই খামো। এদিকে বেলা হয়ে গেল 10টা। আঙ্গর দেশে মা বোনেরা মুরগি পালে, কুরকা পালে, কতক্ষণ ঠিক নেবে? ঠিক। ওই বাড়ির যত মুরগি আছিল সকালবেলা দিচ্ছে ছাইরা। মুরগির একটা অভ্যাস আছে দেখবেন, ছাড়ার সাথে সাথেই ও দইরে কিন্তু টাল খেত দিলা। কতক্ষণ ঠিক না নাই? আরো জোরে বলেন ঠিক নেবে? ঠিক। কোন খেতে যায়? টাল খেতে যায়। এবার মুরগি যা দেহে কাম হয়েছে, একবার পরিষ্কার করছে। কি করছে? পরিষ্কার করছে। করার পর তো থিয়ে যাইছে। এখন এই বউটা তো স্বামী কইল বাজারে যাওয়ার জন্য গেলই না। এ গেল বাবা জাংলার তলে, যায় দেখে একটা নাইও নাই, একটা ইয়ে নাই, কি করে কয় আপনার এই যে আনাইসও নাই, বাগুনও নাই। এখন উপায় কি? লাস্ট টাইমে করছি কি, কয়টা নায়ের পাতা তুলছে, তুইলে কেরাম খেতে গেছে কাঁচা মরিচ তুলবার নেগা। কি মরিচ তোলার জন্য? কাঁচা মরিচ তুলবার জন্য গেছে। এবার যাওয়ার পরে দেহে কাম হয়েছে রে। আরে এত সুন্দর করে কাঠল বেশি কেরা হুকা থুইছে। কি করছে? কথা কয় না মানুষ। কিসের বেশি? কাঁঠালের বেশি হুকায়া থিয়ে দিছে। বেলা 10টা 11টা বেজে গেছে গা, রোদের টাইম। এখন ও খুশির ঠেলায় তুলছে, আর কুচার মধ্যে তুলে আর কয় জায়গা ভালো হয়েছে। বেহানা কইছিলাম বাজারে যাওয়ার জন্য, যা নাই, জায়গা ভালো হয়েছে, কাঁচা মরিচ আর কাঁঠাল ভর্তা ভালোই নাকব। এই কথা কয়ে বাড়তে নিয়ে ভালো করে ধুইয়া সেদ্ধ কইরা মতন দোস্ত কি করছে? ভর্তা বানাইয়া জামাইক দিছে খাবার। কাক দিছে খাবার? কারে দিছে খাবার? জামাইরে খাবার দিছে। এবার বন্ধুগণার ভাইয়েরা খায় আর খায়, কয় এটা কিসের ভর্তা রে? কি কয়? ওই এটা কিসের ভর্তা? এখন কয় নেও, অত টিটকারি করবা না, অত টিটকারি করবা না। বেহানা বাজারে যাবার কইছিলাম, বাজারে যাও নাই। এখন কি করবো? তালাশ টালাশ করলাম, তোর তরকারি কিছুই পাইলাম না। মোজ খেতে গেছে, কাঁচা মোজ তুলবার নাকি। এখন দিই যে কেরা জানে আঙ্গুর নাকি কাঁঠালে বেশি জড়ো করে দিছে, ওইটা আইনা তোমাকে ভর্তা বানা দিছি। কি করে দিছে? কাঁঠালে বেশি ভর্তা করে দিছি। এবার ওই চালাকে
খায় আর খায় আর কয় আল্লাহ এক কাঁঠালের বিচি কয়বার করে খাওয়া। কি কয়? এক কাঁঠালের বিচি কয়বার করে খাওয়াও। গ্রামের মধ্যে যারা সুদ খায় রে এক কাঁঠালের বিচি বারবার কইরা খায়। কথা কইল না এখন? আপনারা কি ওই দলে? তাহলে ঠিক আর ও ঠিক কিছুই কইলেন না যে। হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কাঁঠালের বিচি যেমন বারবার করে খায় ওরকম মানুষের সুদালা খায়। কথা বলেন ঠিক না? নাই এখন বুঝে আসছে, তাই না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা সুদ খাবেন তাদেরকে আমি ও বাবা অনুরোধ করে যাব গো, আপনার তো আমি কিনা দুশ্মন না, আপনিও আমার দুশ্মন না, কিন্তু আমার রাসূল, আপনার রাসূল জানিয়ে দিলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূল জগতের মধ্যে থাকব না, আমি নবী জগতের মাধ্যমে থাকবে না, এই দুনিয়ার মাধ্যমে আমার জায়গায় যারা কাজ করবে তারা হলো উলামা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অপর জায়গায় আছে কুল্লু মুসলিমুন ইখওয়া। আপনার একমাত্র আমার ভাই হওয়ার কারণে রে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, ছাড়াই আপনার সাথে আমার কোনো তাল্লুক নাই। এইমাত্র ভাই হওয়ার কারণে আপনার কাছে আমি অনুরোধ করে যাব, আপনার পাওটা ধরে আমি বলে যাব, বাবা গো, যারা সুদ খান আল্লাহর রাস্তে ছাইরা দেন। ইমামে শাফি রাহিমাহুল্লাহ তিনি বলে গেলেন, যারা নাকি সুদ খায় আপন মায়ের সাথে 32 বার জিনা করার চাইতেও বড় পাপ হয়। জোরে বলো না নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মাধ্যমে আমার বন্ধুগণ কোন মানুষ চাই না, মা তো দূরের কথা, খালা ফুবু তো দূরের কথা, যদি ফাঁকে রেস্তাও হয়, কেউ যদি যায় তাকে বলে আমি এরকম অপমান কাজ করব, বলেন তো কোনো বাবা মাইনা না রে বাবা না। ইমামের শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একবার দুইবার নয়, 35 বার ওই অপমানিত কাজ করার গুনাহ তার আমলে হয়। একবার দুইবার নয়, 35 বার। কত বড় ভয়ঙ্কর কথা! একবারও আমরা কাঁঠালের বিচি বারবার খাই, আব্দুল্লাহ স্মরণ করি না। কথা কয় না মানুষ? কথা কন না কেন? হ্যাঁ, আর একটা কথা আছে, আর একটা পুরস্কার, যারা নাকি জগতের মাধ্যমে সুদ খেয়ে যাবে, মৌতের আগে আগে শরীরে পোকা জর্জরিত হবে। এ বাবা শুনো, যাদের নাকি দাঁতে পোকা লাগে, কি লাগে? কথা কয় না কেন? যাদের দাঁতে পোকা লাগে, গরুর দেখবেন কোনো জায়গায় কেটে গেছে, ওই জায়গার মাধ্যমে পোকা লেগেছে, আমার বন্ধুগণ ভাইয়েরা, কোনো বিষ দিতে হবে না, কোনো বিষ দিতে হবে না, বিনা বিষে আপনার গরুর পোকা সেরে যাবে, আপনার দাঁতের গোড়া ভালো হয়ে যাবে। সেটা হলো কি, 2 জনের লিখবেন সুদ খাওয়ার মানুষ। কয়জন? 2 জন লিখবেন সুদ খাওয়া মানুষের নাম, আর 1 জন লিখবেন ঘুষ খাওয়া মানুষের নাম। এই 3 জনের নাম রে বাবা, নদীর জানি এপার হয় ওপার হয় না। আপনি যেই জায়গার মাধ্যমে আছেন ওই জায়গার খানের মধ্যে যদি হয়ে যায়, তার মানে নদীর জানি উপার হয় না। তার মানে কি বুঝলেন? তার মানে ওই নদীর উপার হইলে খাটবো না। কথা বুঝাইলো? কথা কন না কেন? উপার হইলে খাটবে না। নদীর যদি ইপার হয়, এই 3টা
মানুষের নাম লেখেন লাল কলমের কলম দিয়া, লাল কালি দিয়ে লেখে ওই ছেলের গলায় দিয়ে দেন, ওই মেয়ের গলায় দিয়ে দেন, ওই পোকা খাওয়া গরুর গলায় দিয়ে দেন। আমি বন্ধুগণ বলতে পারি দেওয়ার পরে পোকা দূর হয়ে যাবে। পোকা দাঁড়াই রে সুদ খাওয়াকে দেখা, তোর মতো ওই তোর চাইতে তো পোকা অনেক দাম বেশি। কথা বলেন ঠিক না নয়? তোকে দেখে একটা পোকা, পায়খানার পোকা তোকে দেখে ডরা, তোর চাইতে আর কে আছে রে এত বড় দুর্দশা আর দুঃখ জানুক মানুষ। কতক্ষণ ঠিক না নাই? এবার যারা সুদ খায় আর ঘুষ খায় তারা তো বাবা রাগ করতেছেন না, বাবা না রাগ করেন না। আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আমরা উলামা, আমাদের উপরে হক আল্লাহ রাসূলের কথা আপনাদের কানে দেওয়া, মানা আর না মানা সেটা আপনাদের ব্যাপার। কথা বলা ঠিক না নাই? কোনো বাড়ির বউ যদি পর্দা না করে, হুজুর করে কি দায়িত্ব ওই বাড়ির বউ পিঠা পিঠা পর্দা করা? কথা বল না কেন? দায়িত্ব যার যার গার্জেনের। হুজুররা শুধুমাত্র নসিহত করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। পৃথিবীর মানুষ তোমরা শুনো, তোমাদের স্ত্রী আর তোমরা নিজেই পরনারী থেকে চোখকে নিম্নগত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। বড় আফসোসের বিষয় আজকালকার যুবক ছেলেরা আমার বন্ধুগণ কোন জায়গার থেকে কোথায় চলে যাচ্ছে রে, কোন জায়গার থেকে কোথায় চলে যাচ্ছে। আজকালকার যুবকেরা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা গুটকা খায় দিনের মধ্যে কমসে কম 100টা, লং পেন একটা পিন দিছে, গোয়াতে তো যাই পইরে, তার মানে পরবো না কে, গুটকা খাইতে খেতে গোয়া গেছে কা, পুটকি গেছে কা, হুক্কা। এখন আর গোয়ার থেকে তো লং পেন থাকেই না, সামনে এসে এরা বইছে, বসার পরে দেখা যাচ্ছে এমবার সব খালি। তার শেষ মাসে কী করে তাকে জানেন, গুঞ্জি দিয়া ডাকে। আমি কই শালা তুই গুঞ্জি দিয়া ডাওস কে, তুই কেটে পয়সা দা কিনোস নাই। কথা কয় না মানুষ। কি সাইজ রে বাবা, এ তো 12 সাইজের লং প্যান্ট বর্তমানের দিনে বাচ্চা। খারাপ পাইতেছেন? কেরা কেরা পালা খারাপ পাইলেন জোরে করে হাত তোলেন। কেউ না? উরি বাবা ব্যক্তি রাজি। আলহামদুলিল্লাহ, জোরে করেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনটা কি শেষ? কোনটা কি শেষ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা। আমার বন্ধুগণার ভাইয়েরা, সুদখোরের বিষয় আর বলবো না। এক কাটলের বিচি দিয়ে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস সব আপনারা বুঝে গেছেন। কতক্ষণ ঠিক না নাই? না আরও কোয়া লাগবো? আর কোয়ার প্রয়োজন পড়বো না। এবার আমি একটা আয়াত বলেছি, কুল্লুল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। আমার আল্লাহ পাক বললেন তোমরা পরনারীর থেকে চোখ নিম্নগত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার দেখা যায় রাস্তার মধ্যে যখন চলো রে বাবা চলো, কত কত আঙ্গরে গেদারা দেখবেন কাতি মাসের কুত্তার মতো খালি বারে বারে তাই দেখে। কতক্ষণ ঠিক না নাই? আবার একজনে আরেকজনে ধাক্কাও দেয় আবার করে, দেখিস। কতক্ষণ ঠিক না নাই? কি করে ধাক্কাও দেয়। এরে তুই যে ধাক্কা দিলি ওই জায়গায় যদি তোর বোন হইলি তুই ধাক্কা দিলি রে। কতক্ষণ তোমার তো লজ্জা থাকার দরকার। যদি তোমার বোনের সাথে কেউ যদি এরকম করতো তুমি তো ওর গলা টান দিয়ে ছিঁড়ে ফেলা দিবা। কথাটা ঠিক না নয়? আরে সাইফুলের বোন দেখে যদি তুমি এমন করলা তাহলে তোমার কি ওখানে লজ্জা লাগলো না? তোমার কি চোখের ভিতরে তোমার হওয়ার পরে তুমি একটু কি জিজ্ঞাসা করলো না আমার খালা ফুবু কেরা গেছিল আমার ছটি করে, আমার চোখে কি নেই নারী রক্ত দেয় নাই? আমি আর একজনের বোন দেখে যে ধাক্কা দিলাম। কথা কয় না রে শালা মানুষ।
সাহাবা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে রাগ করে। কি করে? রাগে গেছেন, হিট উঠে গেছে। কি উঠে গেছে? হিট উঠে গেছে রে বাবা। রাসূলের দরবারে যায় হাজির। তার মানে ওর আশা হলো একটা মেয়ের উপরে। কি? একটা মেয়ের উপরে। তার মানে রাসূলকে বইলা ওই মেয়েটার সাথে অকাম করবে, এই জন্য খুব হিটে গেছে। হিটে যাওয়ার পরে রাসূলকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। ওই সাহাবার শামাইলে তিরমিজি দেখে নিও, এই উলামা কিরাম দেখে নিও। ওই সাহাবা কি করছে তা কি জানেন? রাসূলের কাছে যখন দাঁড়াইছে, রাসূলে ওর চোখের পালে চায় দেখে চোখ নাল। চোখ কি হয়ে গেছে গা? নাল হয়ে গেছে। কথাটা বলবো না, ছেড়ে দেবো, আমার কিন্তু সময় শেষ। হ্যাঁ বলবার না, সভাপতি পেলা যায় না কেনা, সভাপতি পেলা যায় না কেনা। সভাপতিকে পেলা যাওয়া মানে এটা হলো বেয়াদবি। এটার নাম কি? বেয়াদবি। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ যদি আরও আপনাদের এই অঞ্চলে কোনো সময় আনে, ওই দিনকে কেউ মনে করে দেবেন হুজুর ওই যে সাহাবা। ঠিক না বে ঠিক না? এখন সভাপতির উপরে সেটাও পড়েছি। যদি সভাপতি যে দেয়, আপনারা তো চাইতেছেন, আবদার জানাইতেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের আবদারে সভাপতি সাহেব বলছেন যে হুজুর ইনশাল্লাহ আগা দেওয়া হলো। মানুষ যেহেতু আপনার উপরে আকর্ষণে আবদার জানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হিটের সাহাবা রাসূলের দরবারে গেল। এই যুবকরা কান খুলে শুনো রে বাবা, ওই সাহাবাদের কথা মানে তোমাদের মতো যুবকদের জন্য কথা। জোরে বলো না সুবহানাল্লাহ। যায় কয় হুজুর, বল কি কয়? অমুকের ওই যে মেয়েটা, হুজুর আমাকে ইজাজত দিতে হবে, আমাকে পাওয়ার দিতে হবে, আমি ওর সাথে এই কাজটা আমি করবো। তা আল্লাহ রসুল দেখলেন এখন যদি এক বাধা করি, কি জানি ও আমার কথা নাও মানতে পারে। কথা বলেন ঠিক না নাই? কারো যদি রাগ উঠে, ওই রাগের সময় যদি আপনি তারপরে যদি আরো রাগ করে কন, তাহলে বলে ও আপনার কথা মানবো। কথা বলেন মানবো। আর যদি ওর ফলে ওই ব্যাপার দেন, তাহলে দেখবেন যে ও থামে যাবো। কে বলে ও তো আমার সাথেই আছে। কতক্ষণ ঠিক না নাই? আল্লাহ রাসূল ছিলেন হিকমতওয়ালা। জোরে বলি না সুবহানাল্লাহ। হিকমতের সাথে কাজ দিলেন। হ্যাঁ ঠিক আছে যাও। কি বললেন? হ্যাঁ ঠিক আছে যাও। তো এই সাহাবা ইজাজত যখন পাইলেন, ও তখন নরম হইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইজাজত পায়া এই সাহাবা আমার বন্ধুগণ এক দুই কদম করতে করতে সাহাবার মনের মাধ্যমে যেটা ব্যাখ্যা ছিল, আফসোস ছিল, ওটা থেমে গেল। রাগ একবারে কমে গেছে। আল্লাহ রসুল তো ইজাজত আমাকে দিয়েই দিল। আমার বন্ধুগণ কিছুক্ষণ দূরে গেল রে, আল্লাহর নবী আমার বলছেন, ও যুবক ছেলে রে, যুবক রে, যুবক। যেই মাত্র আল্লাহ রসুলের আওয়াজ ওই যুবকের কানে যায় পৌঁছে গেল, যেই মাত্র পৌঁছিছে, এবার যুবকে চায় দেখে রাসূল আমার ডাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবা যখন বুগলে আসলেন, শোনো তুমি যার কাছে যাচ্ছ সে তো একজনের বোন। জি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে সে তো একজনের বোন। বলে হ্যাঁ 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 ইয়া রাসূলুল্লাহ, ও অবশ্যই একজনের বোন। বলো তো বলো, ওইটা যদি তোমার বোন হইতো। কি বললে? ওটা যদি তোমার বোন হয়, কই ইয়া রাসূলুল্লাহ এমন যদি হয় তাহলে তার চামড়া পিঠে থুব না। কি কয়?
ইয়া রাসূলুল্লাহ, এমন যদি হয় তার চামড়া পিঠে থুব না। এবার বলতে শোনো, যে যার সাথে তুমি এরকম নাইকাম করতে চাইলা, অপমান করতে চাইলা, ও তো নিশ্চয় একজনের খালা। কতক্ষণ ঠিক নামে ঠিক? আরো জোরে বলো, ঠিক নামে ঠিক? বলো তো সাহাবা রে, যদি তোমার খালার সাথে অন্য কোন যুবকে এমন কাজ করতে চায়, তুমি কি করতে দিবা? সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্যান্ডেল পায়ে তো দূরের কথা, স্যান্ডেল দেওয়ার গালে কখন পড়বে আমি নিজেই জানবো না। কথা বলেন ঠিক না? না নবীজি আমার বলেন, সাহাবা, তুমি যার সাথে নাই কাম করতে চাইতেছ, যার সাথে তুমি অবৈধ কাম করবে, ও তো নিশ্চয় একজনের খালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে সাহাবা, তুমি যার সাথে অপমূলক তো কাজ করতে তুমি যাচ্ছ, ও তো নিশ্চয় একজনের মা। কথা কন না কেন? ওই একজনের কি? ও তো একজনের মা। রাসূল এই সাহাবা বলছেন, জি 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 ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও একজনের মা। এবার নবীজি আমার বললেন, বলো তো তুমি একজন যুবক। সুবহানাল্লাহ কোন? তুমি একজন যুবক রে, তোমার মতো যুবক সন্তানের সামনে আর একজন যুবক যদি তোমার মার সাথে এমন ব্যবহার করে রে, তুমি তাহলে কি করবা? ওই সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কাম যদি হয় রে, তার গর্দান তো উড়ে দিবই, কত টুকরা করব তার হিসাব থাকবে না। সুরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি যার সাথে অবৈধ কাজ করতে যাইতেছ, এ তো নিশ্চয় তোমার মতো যুবকের একজন মা। কথা বলো বাবা, ঠিক না নাই? এবার ওই সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন গো নবী, আপনার কদমে উৎসর্গত হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা ভুল করিয়া ওই মেয়েটার সাথে অবৈধ কাজ করতে চেয়েছিলাম, আপনার কাছে আমি তওবা করি রে, জীবনে হায়াতে আর এমন কাজ কোনোদিন করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত যত শ্রোতা আছেন, আমার কথার মাধ্যমে যারা ভুল পেয়েছেন, আল্লাহর রাস্তায় আমাকে ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন। দেখি কারা কারা মাফ করে দিবেন, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে শোনা ও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।